লাগা কারো আগুন, উস্কানি দিচ্ছেন? বিশ্বাস করুন, বাংলাদেশে এখন যতগুলো ঘরে বাড়িতে আগুন লাগছে, প্রত্যেকটা আগুনের বিরুদ্ধে আমি। কোন মানুষের বাড়িতে বাসস্থানে আগুন দিতে পারে, এটা কোনো ভদ্র সভ্য, এটা কোনো দিনদার মানুষের কাজ হতে পারে না। কথা হলো, তাহলে এখন যে দিচ্ছে, কেন দিচ্ছে? এরা যে আগে দিচ্ছে এই জন্য দেয়। আমরা কি ধরে রাখতে পারবো? কি বলেন আপনারা? আমরা কি ধরে রাখতে পারবো? আমি খুব কষ্ট পেয়েছি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন যখন জ্বলছে, যখনই বাড়ি বিধ্বস্ত হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়েছি। মনে রাখবেন, একটা রাষ্ট্রে বনরোজার সংস্কৃতি কিন্তু আদৌ কোনো ভালো সংস্কৃতি নয়। একটা রাষ্ট্রের মধ্যে বনরোজার সংস্কৃতি, কারো বাড়ি ঘর বিধ্বস্ত করা, ভেঙে দেওয়া, আগুন লাগানো, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো, এটা কোনো সভ্য রাষ্ট্রে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিন্তু বেশি কষ্ট ভিতরে লাগে না। কেন লাগে না জানেন? কারণ এরা এত আগুন লাগাইছে মানুষের হৃদয়ে, মানুষ এখন এদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বললে কোনো অনুভূতি কাজ করে না, ঠিক না? বঙ্গবন্ধুর বাড়িতে কেন আগুন দেওয়া হবে? বঙ্গবন্ধু জাতীয় একজন নেতা, রাষ্ট্রের নেতা। বঙ্গবন্ধুর অবদান রাষ্ট্রের পেছনে আছে কি নাই, জোরে বলেন। এই ব্যক্তির বাড়িতে কেন আগুন দেওয়া হবে? কারণ হয়েছে কি জানেন? সমস্ত জালিমগুলো এই বাড়িতে বসে বসে রাষ্ট্রে আগুন লাগাইছিল, প্ল্যান করতো সেখানে বসে, ঠিক কিনা, জোরে বলেন। নাম দিছে 14 দল, আর এখানে আল্লাহ বলছেন 9 দলের কথা। একটু সংখ্যায় ব্যবধান শুধু। এনে দল কয়টা? 9 জনের 9টা দল ছিল তাফসিরে। আমি এখন কিছুক্ষণ আগে বইরে আসছি, কিছুক্ষণ আগে তাফসির কিতাব পড়ে আসছি। এই 9 জনে